যুক্তরাষ্ট্রে দিনকে দিন বেড়েই চলেছে মুসলমানদের সংখ্যা। আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হবে মুসলিম জনসংখ্যা। এমনই তথ্য জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। তবে সেই গবেষণাকে পেছনে ফেলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে বিজয়ী হয়ে বিশ্বজুড়ে চমক লাগিয়ে দিয়েছেন জোহরান মামদানি। তার এই বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়ছে ইসরায়েল ও ট্রাম্পের রিপাবলিকান নেতারা। এরই মধ্যে মামদানিকে হামাস সমর্থক মেয়র হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল। এমনকি নিউ ইয়র্ক থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন দেশটির কট্টরপন্থী নেতারা। তবে মামদানির নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী হওয়ার ৩ দিন পর বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। অ্যালাবামা সিনেটর টিউবারভিল মন্তব্য করেছেন, নিউ ইয়র্ক সিটি ২০২৯ সালের মধ্যে ইসলামী ভূখণ্ডে পরিণত হবে। স্টিভ ব্যাননের ওয়ার রুম নামের পডকাস্টে রিপাবলিকান এই আইন প্রণেতা জানান, নিউ ইয়র্কে কি ঘটল তা মাত্র দেখলাম। তারা নিউ ইয়র্ককে হারিয়েছে। ৩ থেকে ৪ বছরের মধ্যে এটি সম্পূর্ণ মুসলিম শহরে পরিণত হবে। এটাই চায় মুসলিমরা। We just saw what happened in New York. We lost New York. It will be completely Muslim in 3 or 4 years. That's what they want. They're going to have everything free there for them, and they're just going to spread throughout the country. We better wake up and smell the roses. এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম NY ডেইলি নিউজ। এতে বলা হয়েছে, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজে হারিয়ে মেয়র পদে জয়ী হন মামদানি। তার এই জয়ে বড় ভূমিকা রেখেছে নগরকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি। ডেইলি নিউজ আরও জানায়, সিনেটর টিউবারভিলের ধারণা ৯% মতো মুসলিমের সিটি নিউ ইয়র্কে মুসলমানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হতে পারে। ৭১ বছর বয়সী রক্ষণশীল এ রাজনীতিক আরও জানান, মুসলিমরা নিউ ইয়র্ক সিটিতে সব কিছু বিনামূল্যে পেতে যাচ্ছে এবং তারা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে। সিনেটর হিসেবে টিউবারভিলের অভিষেক হয় ২০২১ সালে। অবার্ন ইউনিভার্সিটি ফুটবল টিমের কোচিং করে তিনি অ্যালাবামায় ব্যাপক পরিচিতি পান। এছাড়া অ্যালাবামার পরবর্তী গভর্নর হওয়ার আশা প্রকাশ করেছেন টিউবারভিল। শেখ ফরিদ, ATN নিউজ।